দারুণ জয়ে টুর্নামেন্ট শেষ করলো ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে প্লে অফের আগে টানা 2 পরাজয়ে রিয়েলিটি চেক হলো চট্টগ্রাম রয়্যালসের। সাইফ হাসানের ব্যাটে ভর দিয়ে বড় রানের সংগ্রহ করে ঢাকা। সেই লক্ষ্যমাত্রা টপকানোর আগেই তাসের ঘর চট্টগ্রামের ব্যাটিং ইউনিট। 42 রানের জয় দিয়ে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেষ হলো ঢাকার অধ্যায়। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শেখ মেহেদী হাসান। সাইফ হাসান এদিন ফর্মে ফিরতে চাইলেন প্রচণ্ডভাবে। ফিরলেনও তিনি। 166 স্ট্রাইক রেটে চলল তার ব্যাট। 44 বলে 5টি করে ছক্কা চারে তিনি করলেন 73 রান। এছাড়া উসমান খানের 6 বলে 16 রান ছিল ঢাকার পক্ষে দারুণ ইনিংসের দ্বিতীয় ঘটনা। বাকি ব্যাটাররা ব্যর্থ হওয়ার পরও 170 অবধি পৌঁছায় ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ। চট্টগ্রামের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শরীফুল ইসলাম। 4 ওভারে 18 রানে 2 উইকেট বাগিয়ে নেন তিনি। তবে তার সেই ভালো বোলিংয়ের ধারাবাহিকতা রান তারায় ধরে রাখতে পারেননি তার দলের ব্যাটাররা। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। প্রথম 4 ব্যাটারে 2 জন ফিরেছেন 0 রানে। নাইম শেখও কার্যকর ইনিংস খেলতে পারেননি। ঢাকার বোলাররা এদিন জয় ছিনিয়ে নিতে ছিলেন বদ্ধপরিকর। তাদের হয়ে অগ্রণী ভূমিকা রাখেন মোহাম্মদ সাইফুদ্দিন। 20 রানের বিনিময়ে 4 উইকেট তুলে নেন তিনি। তাতে করে চট্টগ্রামের জয়ের পথ হয়েছে সংকীর্ণ। শেষের দিকে পাকিস্তানি অলরাউন্ডার আমির জামাল অবশ্য তুলেছেন ঝড়। 26 বলে 42 রান কমিয়েছে ব্যবধান। এছাড়া আর কোনো ব্যাটারি রান করতে পারেননি। তাতে করে 128 রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস। আগের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে 125 রানে অল আউটের পর 128 রানে ঢাকার বিপক্ষেও অল আউট চট্টগ্রাম রয়্যালস। সেটাই বরং তাদেরকে প্লে অফের আগে ফেলে দিচ্ছে দারুণ দুশ্চিন্তায়। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।